বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে যেন প্রিয় প্রতিপক্ষ। বাংলাদেশের ক্রিকেট যখনই ব্যর্থতার বৃত্তে আটকে পড়ে তখনই বিপদের বন্ধু হিসাবে আবির্ভূত হয় জিম্বাবুয়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতার অভাব নেই। কদিন আগে বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ জানিয়েছিলেন, ভক্তদের চোখে ধুলো দিতে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে বাংলাদেশ পাকিস্তান। তবে তেমনটা মনে করছেন না বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার চোখে জিম্বাবুয়ে যথেষ্ট শক্তিশালী দল। চ্যাম্পিয়ন ট্রফির ব্যর্থতার পর এফটিসি অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সমঝোতার ভিত্তিতে ঈদের পর কেবল ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রামের শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল থেকে। সাম্প্রতিক সময়ে লাল বলে একদমই ছন্দে নেই জিম্বাবুয়ে। ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে হেরেছে তারা। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও ২ ম্যাচের সিরিজে হেরেছে ১-০ ব্যবধানে। তবুও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছে না বাংলাদেশ। বিসিবির ইফতার পার্টিতে সংবাদ মাধ্যমকে সালাউদ্দিন বলেন, আফগানিস্তানের সঙ্গে জিম্বাবুয়ে কিন্তু টেস্ট খুব ভালো খেলেছে। এখানে টেস্ট বা অন্য কোনো ফরম্যাটকে হেলাফেলা করার সুযোগ নেই। ক্রিকেট গোল বলের খেলা, সব বলই আপনার জন্য গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ে সিরিজের সময় চলবে পাকিস্তান সুপার লিগ। সেখানে দল পেয়েছেন পেসার নাহিদ রানা, স্পিনার রিশাদ হোসেন ও উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস। রিশাদ বাদে বাকি দুইজনই টেস্টে নিয়মিত মুখ। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, যারা টেস্ট খেলবে না তারা যদি বাইরে গিয়ে খেলতে চায় তাতে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। এতে দেশের ক্রিকেট অন্য দিক দিয়ে লাভবান হবে। আফগানিস্তানের সঙ্গে আমাদের তুলনা দিলে দেখা যাবে আফগানিস্তানের ২০-২৫ জন ক্রিকেটার আছে যারা বাইরে ক্রিকেট খেলে। এতে শুধু খেলায় উন্নতিই হবে তা নয়, মানুষ হিসেবেও দায়িত্ব বেড়ে যায়। বড় খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করলে অভিজ্ঞতা বাড়বে, খেলা সম্পর্কে ধারণা বাড়বে। তখন বড় খেলোয়াড় হিসেবে নিজেকে ভাবতে পারবে তারা।